জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসে বন্ধুর খোঁজে অসুস্থতার ভান করে ফ্লাইট থামানোর দৃশ্য দেখেছেন অনেকেই। এবার সিনেমা নয়, বাস্তবে পরকীয়া ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিতে ফোন দিয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে থামানো হলো ফ্লাইট। ঘটনাটি ঘটে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাঠমান্ডুগামী ফ্লাইটে। বিমানে বোমা থাকার খবরে দ্রুত ফ্লাইট বাতিল করে তল্লাশি চালানো হয়, নেওয়া হয় জরুরি ব্যবস্থাও। প্রায় ৩ ঘন্টার তল্লাশি শেষে কোনো বোমা না পাওয়ায় পরে ছেড়ে যায় বিমানের ফ্লাইটটি। রাতেই যৌথ বাহিনীর অভিযানে ভুয়া বোমা আতঙ্ক ছড়ানোর ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে ডিজি জানান, এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। এটি একটি গঠিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। দোষীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি। এখন যদি বলেন যে স্যার ওই যে টেলিফোন করার বন্ধ করলেন না কেন, এটা তো আমাদের কাছে সম্ভব। ওনার টেলিফোনটা তো আপনাকে হাতে, একদম আপনারা টেলিফোন তো করে ফেলছেন। আমরা টেলিফোন করার পরে আপনি এই যে একটা মিথ্যা সংবাদ দিয়েছেন, ওই সময় আমরা ব্যবস্থা নিতে। এর আগেও বিভিন্ন সময়ে উড়োজাহাজে বোমা থাকার এমন ফোন কলে বাতিল করা হয় ফ্লাইট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।